আমাদের একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, রাসূলের অনুসরণ সাহাবীরা যেমন করছে, তাবেঈনরাও তেমন করছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বন্ধুদের সাথে ঘুরার জন্য গেছে। আমরা বন্ধু বান্ধব মিলে অনেক সময় বিভিন্ন জায়গা ঘুরার জন্য যাই, কি বলেন, যাই কি যাই না? যাই, বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধব নিয়ে ঘুরার জন্য যাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে আছে, যখন তিনি তিনার বন্ধুদেরকে নিয়ে ঘুরার জন্য গেছে, তো সকলেই সাঁতার কাটবে। বন্ধুরা মিলে সাঁতার কাটার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। সাঁতার কাটার জন্য আলাদা জামা আছে, আলাদা প্যান্ট আছে, তা পরিধান করে সাঁতার কাটতে নামবে। বন্ধুরা সকলেই সাঁতার কাটার জামা পরিধান করছে, পায়জামা পরিধান করছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে সম্বোধন করে বলতেছে, ও আহমদ, তুমিও এই প্যান্ট পরিধান করে নাও। ওই সময় কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল তখনও ইমাম হয় নাই, এখনো ছোট। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি দেখলেন তিনার বন্ধুরা যেই পায়জামা পরিধান করছে তা সুন্নতের বিপরীত। সুন্নতের বিপরীত জামা, সুন্নতের বিপরীত পায়জামা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বন্ধুদেরকে সম্বোধন করে বলেছেন, ও আমার বন্ধুরা, সুন্নতের বিপরীত জামা পরিধান করে সাঁতার কাটতে আমি রাজি নই। তোমরা এই জামা পরিধান করো, আর আমি এই জামা পরিধান করা ছাড়াই তোমাদের সাথে সাঁতার কাটবো। বন্ধুদের সাথে তর্ক বিতর্ক করতে করতে এক পর্যায়ে তারা বলল, যদি তুমি এই আমাদের সাথে একই দেশে সাঁতার কাটতে রাজি না হও, তাহলে তুমি আমাদের থেকে চলে যাও। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ছোট বাচ্চা হওয়া সত্ত্বেও রাসূলের মহব্বত ভালোবাসা দিলের মধ্যে এত বেশি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বন্ধুদের সঙ্গ ত্যাগ করে চলে গেছে। বন্ধুদের সঙ্গ ত্যাগ করে যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি চলে গেছে, আল্লাহ তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির উপর খুশি হয়ে গেছে। জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির উপরে খুশি হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি যখন রাত্রি বেলা ঘুমাইলেন, জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে সঙ্গ দেওয়ার জন্য রাত্রি বেলায় স্বপ্নে দেখা করছে। গিয়া বলতেছো, আহমদ, আমার সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য ও আহমদ আমাকে মহব্বত করে, আমাকে ভালোবেসে নিজের বন্ধুদের সঙ্গ ত্যাগ করছ। ও আহমদ, আজকে সারা রাত্র আমি তোমার সাথে সঙ্গ দিব। জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির জন্য দোয়া করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে নির্দেশ দিলেন, ও আহমদ, তুমি হা করো। আল্লাহর রাসূলের নির্দেশ অনুযায়ী ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি হা করলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মুবারক ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির জিহ্বার মধ্যে দিয়ে দিলেন। কিতাবের মধ্যে আসছে, এরপর থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির মেদা আল্লাহ তাআলা জামানের জন্য কবুল করে নিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি দামি হয়েছে কেন বলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি দামি হয়েছে কেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে লালন করার কারণে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে
মহব্বত করে আল্লাহর রসুলের সুন্নাহকে প্রাধান্য দেওয়ার কারণে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাথে সারা রাত্র সঙ্গ দিছে, রসুলের দোয়া নিছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি জামানার ইমাম হয়ে গিয়েছে।